প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের সামনে কোনো বিষয়ের সাজেশন নিয়ে আসিনি। আজকে তোমাদের সামনে যে আমার আগমন, সেই আগমনের কারণ কয়েকটি বিষয় তুলে ধরা। হ্যাঁ, তোমরা কলেজে পড়াশোনা করছো, তোমরা নতুন ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো, তোমরা সেকেন্ড সেমিস্টারে এক্সাম দেবে বা তোমরা চতুর্থ সেমিস্টারে এক্সাম দেবে, এই সকল স্টুডেন্টরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে উপস্থিত রয়েছে। তো আজকে যে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরতে চলেছি, সেই বিষয়গুলো কি সেটা তোমাদের সবার আগে বলে দেওয়া দরকার। আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বর্তমান সময়ে ইউনিভার্সিটির অবস্থান কি রয়েছে। হ্যাঁ, বর্তমান বিশ্ববিদ্যালয় বর্তমান সময়ে কোন অবস্থায় রয়েছে সেই বিষয়টা যেমন আজকে তোমাদের সামনে তুলে ধরতে এসেছি, তেমনি তোমাদের বর্তমানে স্কলারশিপ সম্পর্কেও গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে এসেছি। তার সঙ্গে তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা তুলে ধরতে চাই সেটা হচ্ছে পিডিএফ নোটস। হ্যাঁ, তোমরা আমার কাছ থেকে যে পিডিএফ নোটস সংগ্রহ করেছো সেই সম্পর্কেও গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তার সঙ্গে তোমাদের কোন সেমিস্টারের পরীক্ষা আগে হবে বা আগে হওয়ার কথা, এই প্রশ্নটা তোমাদের প্রত্যেকের মনের ভেতরে ছিল, আমারও মনের ভেতরে এই প্রশ্নটা জেগে উঠেছিল। সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদের সামনে আজকে আমি আলোচনা করতে চলেছি। তেমনি তোমার সঙ্গে আলোচনা করব ইন্টারনাল এক্সামের বর্তমান অবস্থান কি রয়েছে। বিভিন্ন কলেজে যে ইন্টারনাল এক্সাম হওয়ার কথা, সেই ইন্টারনাল এক্সামের অবস্থান কি রয়েছে সেটা যেমন আলোচনা করব, তেমনি তোমাদের সঙ্গে আলোচনা করব সাজেশন আপডেট কি রয়েছে। বর্তমান সময় দাঁড়িয়ে আমি তোমাদের দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছি, সেই সাজেশনের গুরুত্বপূর্ণ আপডেট কি রয়েছে সেই বিষয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি মনে হয় তোমার শোনার প্রয়োজন রয়েছে, তাহলে কোনো রকম স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে ভালো করে দেখবে। আর যদি মনে হয় এই সকল বিষয়গুলো তোমার জানার কোনো প্রয়োজন নেই, তাহলে একটি মাত্র অনুরোধ করবো, এখনই তুমি ভিডিওটাকে স্কিপ করে চলে যেতে পারো। তো দেখো, তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা প্রয়োজন বলে আমি মনে করেছিলাম, সেই বিষয়গুলো আলোচনা করছি। সবার আগে প্রথম গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমান সময়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অবস্থান কি রয়েছে। অনেক স্টুডেন্টের মনের ভেতরে প্রশ্ন, অনেক স্টুডেন্ট মনের ভেতরে ক্ষোভ নিয়ে বসে রয়েছে যে অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় বর্ধমান ইউনিভার্সিটি কি করছে। তো তোমাদের বলে দিই, বর্ধমান ইউনিভার্সিটির অবস্থা খুব একটা যে ভালো সেটা কিন্তু চলছে না। কারণ ইউনিভার্সিটির অন্দরমহল থেকে পাওয়া খবর অনুযায়ী বর্তমানে বর্ধমান ইউনিভার্সিটি বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে চলছে, যার জন্য প্রত্যেকটা জিনিসে লেট হচ্ছে। হ্যাঁ, ডিলে তো হচ্ছে, তোমরা প্রত্যেকেই জানো। তোমাদের প্রথম সেমিস্টারে যারা এনইপি সিস্টেম অনুযায়ী অ্যাডমিশন নিয়েছিলে, সেই সময় থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। এখনো তোমাদের প্রথম সেমিস্টার আর দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট তোমরা পেয়েছো, কিন্তু সেই রেজাল্টে হার্ড কপি তোমাদের দিয়ে দেওয়ার কথা, কিন্তু এই সময়ে দাঁড়িয়েও বলতে হয় তোমরা প্রথম সেমিস্টার আর দ্বিতীয় সেমিস্টারে হার্ড কপি পাওনি। কেন পাওনি জানতে পারছো? চলো, এই বিষয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি না, সেটা ইন্টারনাল আলোচনা হয়ে যাবে। তাই এই বিষয়টা নিয়ে তোমাদেরকে আলোচনা না করে নেক্সট যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেই বিষয়ে আলোচনা করি। এই গুরুত্বপূর্ণ বিষয়টা খুব শীঘ্রই তোমাদের সমাধান হতে চলেছে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদেরকে বলা প্রয়োজন, স্কলারশিপ সম্পর্কে অনেক স্টুডেন্টের মনের ভেতরে প্রশ্ন রয়েছে যে স্যার, আমরা স্কলারশিপ করব, আমরা হার্ড কপি রেজাল্টে পাইনি, কিন্তু যে সফট কপি পেয়েছি সেই সফট কপি থেকে আমরা রেজাল্টের একটা কপি বার করে নিয়েছি এবং সেটাতে অ্যাডসেপ্ট করে নিয়ে আমরা স্কলারশিপের জন্য আবেদন করছি, কোনো সমস্যা নেই। অনেক স্টুডেন্ট আবেদন করেছে, অনেক স্টুডেন্ট আবার বলছে কোনো ক্ষেত্রে কোনো সাবজেক্টে সাপ্লি এসে গেছে, তারা কি আবেদন করতে পারবে। এই সকল বিষয়গুলো নিয়ে অনেক স্টুডেন্ট আমার কাছে প্রশ্ন করছে, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি না। যে বিষয়টা আমার বলার প্রয়োজন রয়েছে, যে স্টুডেন্টরা মনে করছো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করতে পারোনি, তোমাদের 60% নাম্বার হচ্ছে না, তারা কি করবে। অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করছে, তাদের একটি কথাই বলতে চায়, মনে রাখবে তোমাদের যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার মতো নম্বর না থাকে, তাহলে তোমরা কলেজে যোগাযোগ করো। তোমাদের কলেজে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বাদ দিয়ে আর যে স্কলারশিপ করার উপযুক্ত তোমরা রয়েছো, সে ওয়েসিস স্কলারশিপ হোক বা অন্য কোনো স্কলারশিপ হোক, ন্যাশনাল স্কলারশিপ হোক, তোমাদের কলেজ যে স্কলারশিপকে অ্যাপ্রুভ করবে তোমরা সেই স্কলারশিপে আবেদন করতে পারো। এই গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদের জানিয়ে দেওয়া প্রয়োজন বলে মনে হলো, তাই তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে তুলে ধরলাম। নেক্সট গুরুত্বপূর্ণ বিষয়টা তুলে ধরা প্রয়োজন যে তোমাদের কোন সেমিস্টারের পরীক্ষা
আগে হবে এই নিয়ে তোমরা অনেক স্টুডেন্ট আমাকে মনের ভেতরে প্রশ্ন রেখে আমাকে জিজ্ঞাসা করেছো যে স্যার কোন সেমিস্টারে এক্সাম আগে হবে। এর আগের ভিডিওতে তোমাদের সে বিষয়ে জানিয়ে দিয়েছি, তাই আলাদাভাবে জানানোর কিছু প্রয়োজন নেই। কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি আমাকে জানানো হয়েছিল যে চতুর্থ সেমিস্টার এক্সাম আগে হবে, তারপর দ্বিতীয় সেমিস্টার এক্সাম হবে। ফাইনাল আপডেট নিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমার যাওয়ার কথা, কিন্তু শারীরিক একটু সমস্যার জন্য আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় বর্তমান সময়ে যেতে পারছি না, একটু সময় লাগবে। আশা করছি এই সপ্তাহের মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট এনে দেবো। বর্তমানে কোন সেমিস্টার এক্সামটা সবচেয়ে আগে হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট খুব শীঘ্রই তোমাদের দিতে আসছি। তারপর যে গুরুত্বপূর্ণ কথাটা বলার প্রয়োজন, পিডিএফ নোটস। অনেক স্টুডেন্ট আমার কাছ থেকে পিডিএফ নোটস সংগ্রহ করেছো, একদম দুজন নয়, কয়েকশো স্টুডেন্ট রয়েছে যারা আমার কাছ থেকে পিডিএফ নোট সংগ্রহ করেছো। তারা বলছো যে স্যার সেই পিডিএফ নোটস পড়লে কি হবে? তোমাদের গুরুত্বপূর্ণ যে কথাটা বলা প্রয়োজন ভালো করে শুনে রাখবে। যে গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস আমি দিচ্ছি সেটা ছেলে খেলা করার জন্য দিইনি গো, সমগ্র সিলেবাস থেকে বেছে নেওয়া মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলোকে নিয়ে তোমাদের পিডিএফ তৈরি করে তোমাদের প্রত্যেক স্টুডেন্টকে আমি দিয়েছি। যাদের দেওয়া, যাদের সামান্য পারিশ্রমিকের পরিবর্তে তোমাদেরকে পিডিএফ নোটস দিয়েছি, বলবো সেই প্রশ্নের উত্তরগুলোকে সবার আগে তৈরি করো। তারপর মনে রাখবে চ্যানেলে যে গুরুত্বপূর্ণ সাজেশন আমি নিয়ে আসি, প্রত্যেকটা সাজেশন তোমাদেরকে দেখতে হবে। বর্তমান সময়ে যদি দেখা যায় কোনো সাজেশনের ক্ষেত্রে আমি 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নটাকে খাতায় নোট ডাউন করে নিচ্ছ। তারপর যদি দেখা যায় আমি বেছে নিয়ে সমগ্র সিলেবাস থেকে প্রশ্নোত্তর দিচ্ছি বা প্রশ্ন দিচ্ছি, তাহলে সেটাকেও খাতায় নোট ডাউন করতে হবে। লাস্ট মিনিট সাজেশন যখন তোমাদের দেবো, যে সাবজেক্টের দেবো, সেই গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশনটাও খাতায় নোট ডাউন করতে হবে এবং সমগ্র গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলোকে তৈরি করতে হবে তোমাদের নিজস্ব সেমিস্টার এক্সামের জন্য। ভালো করে মনে রাখবে, আমরা সাজেশন তৈরি করি, প্রশ্ন তৈরি করি না। তবে যে অভিজ্ঞতার উপর ভর করে তোমাদের জন্য আমরা সাজেশন তৈরি করি, সে আমি নিজের কথা যদি বলি, বর্তমানে আমি যে সাজেশনটা তৈরি করি তোমাদের পরীক্ষায় 100% কমন আসার জন্য তৈরি করি। তাতে যদি দেখা যায় 70% কমন এসেছে, 80% কমন এসেছে, 90% কমন এসেছে, তাতে আমার কিছু করার নেই গো। কিন্তু আমি আমার দিক থেকে 100% দিয়ে তবে তোমাদের জন্য সেই গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করি। তাই যে গুরুত্বপূর্ণ পিডিএফ তোমাদের দিই, সেই পিডিএফ এর প্রত্যেকটা প্রশ্ন উত্তরকে ভালো করে তৈরি করবে। তারপর যদি মনে হয় আমার উপর একা নির্ভরশীল কেন করে থাকবে, যদি প্রয়োজন পড়ে অন্যান্য যে সকল সাজেশন তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আছে সেখানে ফলো করতে পারো, নজর রাখতে পারো, দেখতে পারো আমি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো তিনি বা তারা দিচ্ছেন কিনা। যদি মনে হয় হ্যাঁ সেটা দিচ্ছেন, তাহলে অবশ্যই বুঝতে পারছো আমি আগে থেকে তোমাদের কি দিয়ে রেখেছি। ভালো করে মনে রাখবে, অনেক গুরুত্বপূর্ণ ভাবে তোমাদেরকে আমি মনে করি, গুরুত্বপূর্ণ ভাবে তোমাদের বিচার বিশ্লেষণ করি, তবেই আমি তোমাদের জন্য তৈরি করি গুরুত্বপূর্ণ সাজেশন। এই গুরুত্বপূর্ণ কথাটা বলার খুব প্রয়োজন ছিল। তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদের সামনে তুলে ধরা প্রয়োজন, ইন্টারনাল এক্সামের বর্তমান অবস্থা কি রয়েছে। তুমি তো একটা কলেজে পড়ছো, আমার কাছে বিভিন্ন কলেজের ইন্টারনাল এক্সামের গুরুত্বপূর্ণ খবর আসে। দ্বিতীয় সেমিস্টার এক্সাম ম্যাক্সিমাম কলেজে ইন্টারনাল এক্সাম নেওয়া হয়ে গেছে। কোনো কোনো এক্সাম হয়তো কিছু বাকি রয়েছে, সেটা পরবর্তীকালে কোনো একটা ক্ষেত্রে হয়তো দেখা যাবে ইন্টারনালটা নিয়ে নিল। তবে ম্যাক্সিমাম কলেজের ইন্টারনাল সেকেন্ড সেমিস্টার হয়ে গেছে। চতুর্থ সেমিস্টারের স্টুডেন্টদের বলবো, তোমার কলেজে কি ইন্টারনাল এক্সাম শুরু হয়েছে? কারণ আমার কাছে আসা খবর অনুযায়ী বিভিন্ন কলেজে চতুর্থ সেমিস্টার ইন্টারনাল এক্সামের প্রজেক্ট দিয়ে দিয়েছে। আবার অনেক কলেজে ইন্টারনাল এক্সাম 10 নম্বরের লিখিত পরীক্ষা হবে। যাই হোক না কেন, চতুর্থ সেমিস্টারও স্টার্ট হয়ে গেছে, দ্বিতীয় সেমিস্টারও প্রায় কমপ্লিট হতে চলেছে। এর পরবর্তীকালে কখন তোমাদের এক্সাম হবে সেই গুরুত্বপূর্ণ আপডেট খুব শীঘ্রই তোমাদের সামনে তোমাদের চ্যানেলে আমি নিয়ে আসবো। লাস্ট যে গুরুত্বপূর্ণ কথাটা বলার প্রয়োজন কি রয়েছে, আমার সাজেশন আপডেট কি রয়েছে। তোমাদের তো গুরুত্বপূর্ণ সাজেশন চ্যানেলের মধ্যে দিচ্ছি, প্রত্যেকটা সাজেশনকে খুব যত্নভাবে দেখতে হবে, প্রত্যেকটা সাজেশনকে গুরুত্বপূর্ণ মনে করে সেই সাজেশনের প্রশ্নগুলোকে খাতায় নোট ডাউন করতে হবে। যদি মনে হয় এই চ্যানেল হ্যাঁ আমির আলী টিউটোরিয়াল হোমের সঙ্গে থাকতে চাও, যদি মনে করো আমির আলী টিউটোরিয়াল হোমে তোমার বিশ্বাসের যোগ্য, তাহলে একটাই কথা বলবো, যে সাজেশন তোমাদের দেবো সেই ভিডিওটাকে কমপ্লিট দেখার পর সেখান থেকে দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে খাতায় নোট ডাউন করে নেবে। একটা খাতা করে ফেলো, সাজেশনের একটা খাতা করে ফেলো, যেখানে শুধুমাত্র আমির আলী টিউটোরিয়াল হোম থেকে দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হচ্ছে কি কি সেটা তোমরা লিখতে পারো। তো সেই গুরুত্বপূর্ণ সাজেশনে যে প্রশ্নগুলো দিচ্ছে সেই প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন সেমিস্টারে এক্সামের জন্য তৈরি করো। প্রত্যেকটা সাবজেক্টের আমি লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো। তার আগে যে সাজেশনগুলো বর্তমান অবস্থায় দিচ্ছি সেই সাজেশনগুলোকেও লাস্ট মিনিট তুমি মনে করবে
আমার কাছে সেটা লাস্ট মিনিট না, কিন্তু তোমার কাছে সেটা লাস্ট মিনিট সাজেশন হিসেবে যেন কাজ করে, এটা ভালো করে মাথার মধ্যে রেখে থাকবে। গুরুত্বপূর্ণ এই যে কথাগুলো বললাম, প্রত্যেকটা কথা তোমাদের মেনে চলা উচিত। প্রত্যেকটা কথাকে যদি মেনে চলো, প্রত্যেকটা সিস্টেমকে যদি মেনে চলো, আশা করবো তোমাদের যে কোনো সেমিস্টারের ক্ষেত্রে এক্সামের কোনো সমস্যা থাকবে না। আর যদি তুমি নতুন স্টুডেন্ট হয়ে থাকো, তুমি সবেমাত্র প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো, আজকে আমার ভিডিওটাকে তোমরা দেখছো, তাহলে তোমাদের প্রত্যেককে বলবো আমি রিয়েলি টিউটোরিয়াল হোমের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা পুরনো স্টুডেন্ট রয়েছে, যারা দ্বিতীয় সেমিস্টারে এক্সাম দিতে চলেছ, যারা চতুর্থ সেমিস্টার এক্সাম দিতে চলেছ, তাদের কাছে আমার আজকে একটা গুরুত্বপূর্ণ রিকোয়েস্ট রয়েছে। তোমার বন্ধু বান্ধব বা তোমার ছোট ভাই বোন যারা প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছে বা অ্যাডমিশন নিতে চলেছে, তাদেরকে আমি রিয়েলি টিউটোরিয়াল হোমের কথা অবশ্যই বলবো। অনেক পরিশ্রম করি তোমাদের জন্য। আজকে হয়তো আমাকে দেখে মনে হচ্ছে যে না আমি খুব সুস্থ, কিন্তু ভেতর থেকে আমি সুস্থ নই, আমি একটু অসুস্থ রয়েছি। খুব শীঘ্রই আশা করছি তোমাদের ভালোবাসাতে খুব শীঘ্রই আমি সুস্থ হয়ে উঠবো। সুস্থ হয়ে উঠলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যাব। তোমাদের দ্বিতীয় সেমিস্টার না চতুর্থ সেমিস্টার কোন এক্সাম সবার আগে আসবেই, সেই গুরুত্বপূর্ণ নিখুঁত আপডেট তোমাদের সামনে নিয়ে আসবো। এখনকার জন্য এইটুকুই। খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশন বা আপডেটের সঙ্গে। ভালো থেকো, প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো। এখনকার জন্য টাটা।